বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানায় নরম করে দিবেন মা, চোখের পানিটা ছেড়ে দিবেন মা। আজকে আপনার আব্বা জান কবরে গো মা, আপনার মা জননী কবরে শুয়ে আছে রে বাবা। এর যুবক, আজ সেই কবের বাসির রুহে মাগফিরাতের জন্য আজকের এই দুয়ার মাহফিল। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার মুসলমান যুবকেরা, কবর এমন একটা কঠিন জায়গা গো। ওই কবরে যখন মানুষকে রেখে দেয় বাবা, ওই কবর একটা সাপের জায়গা বাবা, পোকামাকড়ের জায়গার যুবক। যুবক রে, আজকে তুমি রাস্তায় ঘোরাঘুরি করো রে যুবক, তোর মাস্তানি গিয়া মিশরের জাদুঘরে ফেরাউনকে দেখে আয় রে যুবক। আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে, ওই ফেরাউনের লাশ মাটিতেও খাই না, পানিতেও নাই না, মাটিতেও নাই না, পোকাতেও খাই না, মশাতেও ছয় না রে বাবা, সবাই ঘৃণা করে। কিন্তু আজ আমার কালেমার ভাইয়েরা রে আমার, তোদের পা দুখানা গায়া দে, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। তুমি ভাবছো রে বাবা আমার আগে আমার মা মারা যাবে, তুমি ভাবছো আমার আগে আমার আব্বা মারা যাবে, তুমি ভাবছো আমার আগে আমার দাদা মারা যাবে। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, আব্বা গো, আপনাদের এই গোরস্থানে 5 বছরের সন্তানের লাশ এই কবরস্থানে আছে না নাই ভাই? 10 বছরের ছেলে যুবকের এরকম ছেলের লাশ কবরস্থানে আছে না নাই ভাই? আরে বাবা, আমাদের মতো যুবকের লাশ আপনাদের গোরস্থানে আছে না নাই? এইরকম বৃদ্ধ আব্বা জান, সাদা দাড়িওয়ালা, সাদা চুল মানুষ, এরকম বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই বাবা? ওরে ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে দুনিয়া থেকে নিয়ে নিবে বাইরে, যেই ফেরেশতারা আপনার আমাকে আযাব দিবে, ওই ফেরেশতারা শুনতে পায় না রে বাবা, তারা কানে ঠসা থাকবে, এমন জোরে আপনাকে আমাকে হাতুড় মারবে রে বাবা, একই হাতুড়ে ৭৭ গজ মাটির নিচে নামায়া দিবে রে যুবক। কেমনে সহ্য করবার বাপ, এ মা জননী, আমার বোনেরা রে, আজ দুনিয়ার ফ্যাশনে তুমি কত রকম ফ্যাশন করো রে বোন। ওরে আমার বোন, ফিরে এসো আমার কালেমার বোন, তোমার মতন একটা কালেমার বোন আমার বাবা রে, এই ভারতের জমিনে আমার বোনটা বাবা, যার নাম ছিল মুস্কান খান, এই বোনটা আমার বাবা কলেজে যাই বোরখা পরিধান করে, এই বোরখা পরিধান করে যাওয়ার কারণে এই বোনটাকে আমার একাদশ বিধর্মী বাবা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। ওই তেড়ে আসছে কি বলে? জয় শ্রীরামের স্লোগান। বোনটার আমার দোষ কি? বোনটার আমার দোষ হলো কালেমা পড়া মুসলমান, আর সে নিজে পর্দা করে কলেজে গেছে। এই বোনটার পাশে ভাই, এ উড়াহারের জমিনের মহিলারা, এরে আমার বোনেরা, ওই মুস্কান খান একটা আমার কালেমার বোন, তুমি ওই আমার কালেমার বোন। কথা ঠিক না বেঠিক ভাই? ওই মুস্কান খান দেখেছেন না দেখেননি ভাই? সত্য না মিথ্যা? ওই মুস্কান খান, ওই বোনটা আমার কলেজে যখন আপনার বুরখা পরিধান করে যাচ্ছে, স্কুটিটা কেবল রাখছে, এমন সময়তে একাদশ আপনার বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে বোনটার দিকে তেড়ে চলে আসছে। আর ওই বোনটার পাশে একটা তার কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, তার নিজের জন্মদাতা বাবা ছিল না, তার ভাই ছিল না। ওই বোনটা আমার
কালেমার মুস্কান বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আফগানিস্তানের জমিন, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, গোটা পৃথিবীকে এই বোনটি আমার গোটা পৃথিবীকে একই তাকবীরে কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক, এই রকম কালেমার বহিনের জন্য আমরা যদি জীবন দিতে একটু দ্বিধাবোধ করব ভাই? আমার এরকম একটা বোনকে যদি এর পর্দা করার কারণে কোনো স্কুলে, আমাদের এলাকায় যদি কোনো স্কুলে যদি কোনো এরকম পর্দা করার কারণে কোনো মাস্টার কোনো প্রফেসর যদি এরকম ব্যবহার করে, এ ভাই আমরা ছেড়ে দিব, ছেড়ে দিব, আমরা যুবকেরা ছাড়বো। কিন্তু আমার এখনকার বোনেরা, এখনকার মুসলমান কিছু কিছু মহিলারা এমন কিছু পোশাক পরে, হাইরে টাইট, টু টাইট, হাইরে টাইট, মনে হচ্ছে যেন শ্রীদেবী যাচ্ছে। শ্রীদেবী সাজার খুব শখ ভাই। হ্যাঁ, ইমান অত সোজা না, ইমান অত সোজা না। মাগো, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। মাগো, তোমার কোন অঙ্গটা জান্নাতে দিবে? মা, আপনারা ভাবছেন আমি কোনো পার্টি করি না ভাই, তবে এগুলো আপনারা কেউ আমার দুশমন না, আর আমিও আপনাদের দুশমন না। আপনারা আমাকে না চিনতে পারেন আর আমিও আপনাদেরকে না চিনতে পারি, কিন্তু একই তারে জোড়া আমরা সবাই এখানে কালেমার ভাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এ বাবা, সোনা মানিকের আমার ভাই জানেরা, আজকে আমাদের দেশ চালাচ্ছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র মোদী। হ্যাঁ, দামোদর দাস। এই দামোদর দাস আমাদের বাবরি মসজিদ নিয়েছে না নেয়নি ভাই? হ্যাঁ, নিয়েছে তো ভাই। আমাদের লালবাগে কাটরা মসজিদে আমার এই বাবজিরা, এইরকম বয়সের মানুষেরা বেশি বলতে পারবে, রক্তে লাল হয়েছে না হয়নি বাবজি? নদী রক্তে লাল হয়ে গেছে মুসলমানের রক্ততে। আর একটা মসজিদ মন্দির বানানোর জন্য চেষ্টা চলছে, সেটা হলো মালদা জেলার গাজল থানাতে একটা আদিনা বলে একটা মসজিদ আছে, শুনেছেন নাম? আদিনা নামে এক মসজিদ আছে। ব্রাদার ইসলাম মুয়াজ্জান যুবক ছেলের আমার মা খালা শোনেন, আপনারা ভাবছেন যে পুরুষগুলাকে সাইজ করছি, আপনাদের শক্তি বাড়িয়ে দিচ্ছে সরকার, মহিলাদের কিন্তু শক্তি বাড়িয়ে দিচ্ছে। আজকে আপনি ব্যাংকে যাবেন তো আপনাকে হুড়িয়া মেরে মেয়ে ছেলে ফেলে দেবে, আপনাকে হুড়ে মেরে মেয়ে ছেলে আপনাকে ঢুকে যাবে, কিছু মনে কিছু বলতে পারবেন না আপনি। আর আপনি বেশি বলতে গেলে তো বলবে হ্যাঁ মেয়ের গায়ে হাত দিল, শ্লীলতা হানি, কিছু করার নাই ভাই। আপনার জব্দ করার লাইন ঠিক হয়ে গেছে। মুসলমান আপনি যান, আপনি শুধু দেখেন না, চেষ্টা করে ব্যাংকে যান, ব্যাংকে যে দেখবেন মহিলাদের ভিড় বেশি, মহিলাদের আগে সমস্ত কিছু। কিন্তু মা খালারা, আমি আপনাদের বিরুদ্ধে না, আমি আপনাদের পেট থেকে হয়েছি নাকি? আমি তো একজন মায়ের পেট থেকে হয়েছি, কিন্তু মায়েরা ভাবছে যে আমাদের এখন শক্তি, আমাদের সরকার আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু আমি বলবো, ইসলাম ধর্মে ইসলাম ধর্মে মহিলাদেরকে যতটা স্বাধীনতা দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা স্বাধীনতা দেওয়া হয়েছে। কিছু বছর আগে মা খালারা শোনেন, কিছু বছর আগে একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত, একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত, যেটাকে বলা হয় সতীদাহ, নাম শুনেছেন তো নাকি? সতীদাহ, বুঝতে পারছেন? যে যারা আগেকার মানুষ তারা বুঝবে, এখনকার যুবকরা বুঝবে না বাবারি। তো একটা মহিলার যদি স্বামী মারা যেত, তো তাদের ধর্মের আইন কি? যে তাদের ধর্মের আইন হলো এটাই, স্বামী মারা গেছে তো এর জন্য জীবিত বিবিটাকেও ওই চিতাতে জ্বালিয়ে দিতে হবে। আইন ছিল না? বৃদ্ধ যারা ব্যক্তি তারা বলতে পারবে বাপ। কিন্তু
বড় বড় জ্ঞানীরা বলল ধর্মের আইনে লাথিমার। আমার একটা কলেজার টুকরা নয়নের পাড়া, আমার একটা বিটি, জলজান্ত বিটি চিতাই বসে বসে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও বলে কাঁদবে। এ আইন মানা যাবে না। ধর্মের আইন পরিবর্তন করা হলো, কিন্তু আমরা মুসলমান আজ থেকে 1400 বছর আগে আমার দয়ার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়েছে, সেই আইনের ওপরে এখন পর্যন্ত আমরা বলবৎ আছি। এখন পর্যন্ত বলবৎ আছি, ছিলাম, কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমাদের ভারতবর্ষে 3 তালাক দেওয়া বন্ধ করে দিয়েছে সরকারি আইনে, কিন্তু কোন পুরুষ যদি 3 দিয়ে তালাক দিয়ে ফেলে আর সংসার করে, এখন সংসার কিন্তু করে না, যদিও আইন পাশ করেছে, কিন্তু বাবাজি এরপরে এটার অপব্যবহার অনেক মহিলারা করছে। কিয়ামতের দিনে তাদেরকে জেনা হিসাবে উঠতে হবে। এ মা খালারা, আর একটা কথা শুনেন, সরকার আপনাকে শক্তি বাড়াচ্ছে আরো, কারণ আপনার স্বামীকে শেষ করছে, আপনার শ্বশুরকে শেষ করছে, আপনার স্বামীকে জেলখানায় ভরাচ্ছেন, আপনার শ্বশুরকে জেলখানায় ঢুকাচ্ছেন, লালবাগের লাল ঘর আপনি দেখাচ্ছেন। ও মা খালারা শুনেন, আপনাদের প্রতি ভাবছেন সরকার খুব ভালোবাসে আপনাদেরকে। এই বিজেপি সরকার, এই বিজেপি সরকারের যখন আপনার নরেন্দ্র মোদী দামোদর দাস যখন আপনার গুজরাটের বুকে 2002 সালে যখন আপনার মুখ্যমন্ত্রী ছিল, তখন ওই জায়গাতে একটা ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম আমার কালেমার বোন, এরকম আমার কালেমার যুবক ছেলেগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। এইরকম মহিলাদেরকে যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। 2002 সালে গুজরাটের জমিনে মহিলাদের সাথে এই রকম ঘটালছিল। তখন ওখানকার মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদী বলে মুসলমানদের মহিলাদের স্বাধীনতা দেওয়া হয় নাই। অতএব তাহলে বাবাজি আজ আপনারা বলেন, ওই গুজরাটের জমিনে যখন বোনেদের মায়েদের যখন পেট চিরা হচ্ছিল, সন্তানগুলাকে যখন তীরের আঘাতে করে খেলা করা হচ্ছিল, তখন কি নরেন্দ্র মোদীর চোখে কি ঠাঠা পড়েছিল নাকি? তখন কি চোখে দেখে নাই? অতএব বোঝা যায় মহিলাদেরকে উঠায়া আজকে মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে নিস্তব্ধ করে দিতে চাইছে। এটাই তাদের কল্পনা, এটাই তাদের বাসনা, এটাই তাদের আকাঙ্ক্ষা। অতএব আমার কালেমার ভাইদের, কালেমার মায়েদের পায়ে হাত দিয়ে বলি, মা আপনার স্বামীকে আপনি অবজ্ঞা করিয়েন না। আপনার স্বামীকে যেই রকম ইসলামে যেই রকম হুকুম আছে সেই রকম কাজ করেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। অতএব মহিলা এবং পুরুষ উভয় পক্ষে মহাব্বতের সহিত সংসার করেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, তাই আজকে দিলখানা নরম করে দেবেন গো মা। আপনার যদি কেউ আপন থাকে, আপনার যদি কেউ দরদি থাকে, সেটা হলো মদিনার নূর নবী আপনার কবরে আসবে। ও মা খালা গো, দুনিয়াতে আপনি যখন মারা যান, আপনার জন্য অনেকেই বাস কাটতে রেডি হয়ে গেল, আপনার জন্য গরম পানি করতে রেডি হলো, আপনার জন্য খাটলা আনার জন্য ব্যস্ত
ব্যস্ত হয়ে গেল। ও মা জননী, ও যুবকেরা, এবার তোমাদেরকে দিলখানা নরম করে দিও রে ভাইজান। আপনাকে আমার জন্য কবর খোঁড়া শুরু হয়ে গেল। তিনখানা কাফন দিয়ে আপনাকে আমাকে পেঁচায়া আপনাকে নিয়ে গিয়ে ওই কবরে রেখে দেবে। মুসলমান ভাই, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি বাবা ঈমান যদি আপনি না নিয়ে যেতে পারেন, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। বাবা রে, কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে ওই কবরে বাবা আযাব দিতে থাকবে। এ মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ আরো অন্য সূরাতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। অন্য সূরাতে আছে বাবা, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। গোটা কোরআন শরীফ আপনাকে পড়ার তরজমা দরকার নাই বাবা। এই কিছু আয়াতের তরজমা একটু তো এখন বাংলা, যদি আপনাদের বাড়িতে বাংলা কোরআনের যদি তরজমার কোরআন থাকে, আপনি এই আয়াতের তরজমাগুলা দেখবেন। যদি আপনার সাথে মিলা যায়, আপনার সঙ্গে যদি মিলা যায়, কপালে লেখালেন, ও বাবা আপনি বড় জাহান্নামের আসামি। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। তোমার মতন কত যুবক ভাই রে মুনিশ কেটে ভাত খায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এরে যুবক ভাই, তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, তারপর ওই 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ওরে আমার মা, তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে, তারপরেও পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত মহিলা কলেজে যায়, স্কুলে যায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? ফিরে এসো রে যুবক, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সুনামানিকেরা, আল্লাহ কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এমন একটা দিন আপনার আমার সম্মুখে এসে হাজির হয়ে যাবে রে আব্বাজান, ও যুবক রে, ওই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে আমার আল্লাহর হুকুমে বাবা। ওই যে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে। আল্লাহর হুকুমে সূর্যের বাবা 12টা মুখ খুলে দেওয়া হবে। এই সূর্যের আপনার 12টা মুখ যখন খুলে দেওয়া হবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা বাবা ভাতের মাড়ের মতো টকবক টক করে ফুটতে থাকবে। যুবক রে,
মাটি পুড়ে তামা হয়ে যাবে। সব আলেমেরা বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কোনো আলেম তো বলল না যে মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে, এই কথা তো বলল না। লোহা হয়ে যাবে এই কথা তো বলল না, বলে সব মাটি তামা হয়ে যাবে। লোহার এমন একটা গুণ, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন বাবা, অপর মাথা কিন্তু গরম হবে না। ও যুবক রে, ও মুসলমান আমার মা খালারা, স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা গরম হয়ে যাবে। বাবারে, কিয়ামতের দিন আপনি আমি যখন কবর থেকে উঠবো বাবা, এই কবর থেকে উঠার পরে শুধু আওয়াজ, কান্নার আওয়াজ, শুধু বাঁচাও বাঁচাও। বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে। এ মুসলমান, আমার আল্লাহ সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আপনার আমার কাছে নিবে। কিন্তু যখন নামাজিরা সবাই একসাথে থাকবে বাবা, এমন সময়তে যারা নামাজ পড়েনি, কিছু চিটার ব্যক্তি আছে, কিছু চিটার আছে বাবা, ওই উড়াহারের বাজারে চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, এরকম কথা বলা লোক আছে না নাই ভাই? ইমান ঠিক আছে এরকম কথা বলে, অথচ নামাজ পড়ে না। কিন্তু আর ইমানের এতই জোর যে এই নামাজ আল্লাহ ফরজ করেছে, সেই নামাজ পড়ে না আর বলে আমার ইমান ঠিক আছে। বুঝতে হবে এটা কত নম্বরের বাটফার। এ মুসলমান, এ যুবকেরা, এবার সেদিনও বলবে নামাজ পড়েছি, নামাজ পড়েছি, এটাই বলতে যাবে। আমার আল্লাহ বলবে বান্দারা রে, ওরে বান্দা, তোকে এবার নামাজ পড়ে দেখাতে হবে। এবার তখন যারা বাবা নামাজি ব্যক্তি হবে, তিনটা দলে বিভক্ত থাকবে। একটা দল বাবা নামাজ না পড়ে বলবে যে নামাজ পড়েছি, আর একটা দল থাকবে ওরা নামাজি, আর একটা দল থাকবে ওরাও নামাজি। কিন্তু বাবা রে, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহকে সেজদা করে নাই, আমার নবীর আদর্শ নাই, আমার নবীর কথা সহ্য হয় না। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওই ব্যক্তিগুলাকে নামাজ পড়ার কথাই আমার আল্লাহ যখন বলবে, আমার আল্লাহ পাক তাদের পিঠের যেই বাবা এই শিরদাঁড়াটা আছে ওটাকে ডাইরেক্ট করে দিবে, কোন রকমের বেঁকাবে না। এমন ভাবে জোর করে সেজদা দিতে যাবে, হুড়মুড় খেয়ে আপনার জমিনে পড়ে যাবে, লাখ মুখ ফেটে যাবে রে বাবা, কোন রকম ভাবে তারা নামাজ পড়তে পারবে না। আর একটা দল, তারা বাবা নামাজিরা নামাজ অবস্থায় সেজদায় চলে যাবে। কিন্তু আর একটা দল, ওরা বলবে আপনি কে, আমাদেরকে নামাজের পরীক্ষা নিছেন? এরা বলবে আমাদের আল্লাহ নিরাকার, আমার আল্লাহ নিরাকার, আপনি কে? যখন এরা হবে বাবা সেই ব্যক্তি, এদের ঈমান আরো শক্ত, তারা হলো আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানে রাগো, মানুষ সেদিন শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। মানুষ চিন্তা করবে এটা কেমন দিন হলো গো, কিন্তু দুনিয়ার জমিনে আজকে ভাবছেন এইরকম দিনই থাকবে? আরে ভাই না, আমার আল্লাহ বলে বান্দারে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি
আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বাবা গো, আজকে একটু হাতের দিকে তাকায়া দেখেন না, আজকে তো আপনারা গোরস্থান উপলক্ষে এই সভা দিয়েছেন বাবা, এই গোরস্থান উপলক্ষে সভা দিয়েছেন। এই গোরস্থানে আপনাকেও আমাকেও যেতে হবে রে বাবা। আজকে হাতখানের দিকে একটু কালবের নজর দিয়ে তাকায়া দেখেন, কালবের নজর দিয়ে তাকিয়ে দেখেন, গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চোখ না পাক, গুনার কারণে আমাদের জবান না পাক, গুনার কারণে আমাদের পা না পাক, গুনার কারণে আমাদের অন্তর না পাক। এই অন্তর দিয়া কত খারাপ নিয়াত করলাম রে বাবা, এই হাত দিয়া কত রকমের কত অন্যায় করলাম, এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে কোন নজরে তাকাইলাম, এই জবান দিয়া কত মিথ্যা কথা। ও মুসলমান ভাইয়েরা, আমার কালেমার যুবকেরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। সেই দিন মানুষ ছুটাছুটি করবে, বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, এমন সুমাতে বাবা কান্নাকাটি করবে। আমাদের মতন মানুষ ছুটতে ছুটতে একটা সময় বাবা আদম নবীর কাছে গিয়া হাজির হবে। আদম নবীকে গিয়া বলবেন, ওগো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি না। এ মুসলমান বাবা গো, আমার কালেমার ভাইয়েরা, এমন সুমাতে আদম নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন ইহার জন্য আমি পারবো না। প্রত্যেকটা নবীর কাছ থেকে বাবা শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবীও বলবেন ইহার জন্য আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ। বাবা তখন বলবে, ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো আখিরি জামানার নবী, ওই নবী ছাড়া আজকের দিনে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে। আমরা যখন বগদাদি কায়দা পড়তাম বাবা, তখন আমাদেরকে উস্তাদগণ আমাদেরকে আল্লাহর ঘর মুখস্থ করালো, আমাদেরকে না দেখে মুখস্থ করালো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, এই নামগুলা পড়তে পড়তে বাবা একটা নাম আছে ইয়া কহারু। এ বাবাজি, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক মহার আগে রাগান্বিত হয়ে থাকবে, কোন নবীরা সাহস হবে না। আমার দয়ার নবীর কাছে গিয়া মানুষ গিয়া হাজির হয়ে যাবে, আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছেন গো নবী। নবী গো, আমাদের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। ইয়া গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারণে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার আপনার নবী বাবারে কি যেন বলে আপনার সেজদায় পড়ে যাবে, আর যেমন সেজদায় যাওয়া সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন, হাবিব, ওগো আমার দোস্ত, দুনিয়ার জমিনে আপনাকে অনেক কাদায় আসি, আর কাদাইতে চাই না, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ
রব্বুল আলামিন গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। এর মুসলমান যুবকেরা আমরা সুন্নিরা সেই নবীর পাগল। আজকে যদি বাবা ও বাবা গো কোটি টাকা দেওয়া হয় এরপরও কিন্তু বাবা সুন্নিয়াত ছাড়তে রাজি না। আপনাদেরকে বলি বাইরে ইসলামে দাড়ি রাখতে হবে। আপনি দাড়ি কাটেন আর আমাকে যদি আপনি কোটি টাকাও দেন এরপরও দাড়িতে খুর লাগাবো না, এরপরও ভাইরে টুপি ছেড়ে দিব না, পাগড়ি ছাড়বো না, জুব্বা ছাড়বো না। কারণ কি এটা হলো নবীর সুন্নাত। আর আমার নবীর সুন্নাতকে যদি আঁকড়ে ধরে আপনি কবরে যান আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। এবার বাবা ওই জাহান্নাম একটা গর্জন দিবে, আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহ তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও, আমার ক্ষুধা নিবারণ করি। আল্লাহ বলবে জাহান্নাম রে একটু সবুর কর, আমার যত গুনাহগার তাদেরকে তো কি দিব রে জাহান্নাম। এইদিকে আমার নবী যখন সিজদাতে আছে নবী বলবেন আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এ মুসলমান আল্লাহ বলবে এ ফেরেশতারা ওই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। জাহান্নামকে বাবা ৭৭,০০০ শিকল দিয়ে যখন আটকায়া ধরবে টেনে ধরবে এরপরও জাহান্নামকে আটকানো যাবে না, তারপরও জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। এ মুসলমান বাবাজি ইন দি মিন টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি আপনার ফারিস্তাদেরকে দিয়ে বলবেন ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ওই পানিটা যখন বাবা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে সাথে সাথে ওই জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন আল্লাহ যে জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়া আটকানো গেল না এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি? না এটা হাউজ কাউসারের পানি? না এটা নদীর পানি, খালের পানি? কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওরে ভাই তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গে রিমেলা বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গে রিমেলা তুমি কাহারে মারো এ জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে কারে মারো জোর ধম কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সরে গালো পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा সেই কিয়ামতের দিন ভাই গো আমার কলেজার টুকরা নয়নের পরা ভাই কোন দিন জানি আমি তাই জুলো চলে যাব যুবক রে আমার ভাই তোদের পা দুখানা গায়া দে ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করো না মসজিদের দিকে এসো তওবা করো আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা সেই দিন আপনারা বুঝবেন বাবা আমার ভাই আমার নবী যখন নামাজ পড়তো রে ভাই তো নবীজি যখন নামাজ পড়তো সেই সময় আমার নবী একদিন ফাঁকা ময়দানে দেখেন আপনিও কবরে যাবেন বাপ ভাই
এখান থেকে অনেক মানুষ উঠছে, বসছে, হাসছে, কিন্তু ভাইরে যারা শোনার মতন মনোযোগ সহকারে শুনছে তা আমরা বুঝতে পারি বক্তারা কে কেমন মন দিয়ে শুনছে। যেই নবী কাল কিয়ামতের মাঠে আপনার পরনে আপনার শিকল দিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কে যেন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার দয়ার নবীজি, আমার এতিম নবী, মদিনার নবী ছুটে গিয়ে বাবা আপনার ওই আগুনের শিকলকে ধরে ফেলবে, এই ফেরেশতারা আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ আজকে তোমার উম্মতরা এখানে বসে বাবা সেই নবী একদিন ফাঁকা ময়দানে নামাজ আদায় করছে। এমন সময় একটা গাছের আড়াল থেকে একটা আপনার পাথর নিয়ে কাফের বেদিন আবু জাহিল, নবীজি আমার যখন আমার নবীজির আব্বা জান ছিল না বাবা, আমার নবীজির মা ছিল না ভাইরে, আমার নিজের বাপের কথা আমি বলছি না, আমার মায়ের কথা বলছি না, আমার যেই নবী আপনার নবী আমার নবী, সেই নবী কি অবস্থায় নামাজ আদায় করেছেন, তাও নামাজ ছাড়েনি বাবা। ভাই শোনা, আমার দয়ার নবীজি যখন সেজদায় গিয়েছে, সেজদা থেকে মাথা উঠাবে এমন সময়তে ওই কাফের বেদিন আবু জেহেল পাথর একটা গাছের আড়াল থেকে একটা পাথর ছুঁড়ে আমার নবীকে মেরে দিয়েছে। নবী যখন সেজদা থেকে মাথা উঠাতে যাবে কি, আর পাথরটা এসে বাবা কপালে লেগে গেছে। কপালটা ফেটে আমার নূর নবীজির রক্ত মুবারক আপনার বের হতে শুরু হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে কপালটাকে চেপে ধরে বলছে, তোমরা কারা গো, তোমরা কারা? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই। হে আমার উড়ার আব্বা জানে রাখো, কবরে যদি কেউ আসে আপনার নবী আসবে রে বাবা। কবরে সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী এসে হাজির হবে। আবারও বাবা আরো হাদিস আছে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এ মুসলমান, এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস। এ বাবারা, আমার নবী যখন বাবা সেজদা থেকে মাথা উঠাইতে যাবে, আর ওই পাথরটা এসে আমার নবীজির কপাল মুবারকে লেগে গেছে। নবীজি, আমার দয়ার নবী গো, ওই নবীর জন্য বাবা জীবন দিবেন না তো কার জন্য দিবেন গো বাবা? আমার দয়ার নবীজি কপালটাকে ধরে বলে, তোমরা কারা গো? আমি কি অন্যায় করেছি? কেমন আমার নবীর আদর্শ দেখেন, আমাদের আদর্শ কেমন দেখেন। আজকে বক্তার আদর্শ নাই, আজকে বাবা মাওলানার আদর্শ খুব কম, আজকে বক্তার আদর্শ খুব কম। হে মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা সোনা মানিকেরা রে, আজকে বাবা রে, আজ ওই নবীর কথা আমরা মুখে বলি, আদর্শ মানি না, কিন্তু নবী আমার দিকে ডানে একবার তাকাই, বামে একবার তাকাই, সামনে তাকাই, তাকাইতে তাকাইতে দেখে গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল বাবারা খিলখিল খিলখিল করে আপনার হাসতাছে। আমার এতিম নবী বলেন, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, চাচা গো এরপরে আমাকে কেন মারলেন? বাবা ওই কাফের কিন্তু আপনার হাসতে হাসতে চলে গেল, আমার নবীজির তো কেউ নাই। আমার নবী কপালটাকে ধরে বাবা টুক 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 করে আপনার জঙ্গলার ভিতরে গেল। জঙ্গলার ভিতরে যাইয়া একটা গাছে হিন্দারা দিয়ে আমার নবী বসে আছে বাবা। আমার নবীর রক্ত যখন ঝরতে দেখেছে, সাথে সাথে আল্লাহর ফারিস্তারা বাবা ছুটে চলে এসেছে। এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিব আল্লাহ নবী গো, একটা বার বলেন গো, আপনার রক্তের কারণে, আপনাকে মারার কারণে আজ ফারিস্তাদের ঢল নেমে গেছে গো নবী। নবী একটা বার বলেন, এই কাফেরদের গোষ্ঠীকে শেষ করে দেব। আমার দয়ার নবী জিবরাইলকে ধরে বলে, জিবরাইল রে, না না, আমার মায়াতে ফারিস্তারা ছুটে এসেছে। ওরে জিবরাইল শোন, আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী আঘাত করতে আসি নাই। আর আমাকে যারা মেরেছে তাদেরকে ফিরাইয়া, আমি নবী তাদেরকে বুঝাইয়া, আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, ফারিস্তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কারণে ওই কাফেররা খাবার পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা পানি পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা বাতাস পায়। ইয়া রাসূলুল্লাহ, এরপরও তারা আপনাকে চিনে না। বাবা, আমার নবীর কাদরে, আমার নবীর মোহাব্বতে, ভালোবাসাতে সমস্ত পাখিগুলা বাবা একত্রিত হয়ে গেছে, বনের পশুগুলা বাবা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এরে আমার মুসলমান যুবক, এ আমার উড়াহারের বাবুজির, আমার যুবক ভাইয়েরা, আমার নবীজির জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে, আমার নবীর জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে। বাবা গো, এমন সময়তে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আজকে আমার জন্য বনের পশুরা কাঁদে রে, আমার জন্য গাছের পাখিরা কাঁদে। জিবরাইল ফারিস্তারা ছুটে এসেছে, সবার আমার জন্য মায়া লেগেছে, তবে আমার আল্লাহর কি মায়া লাগেনি? জিবরাইল একটা টান দিয়ে বাবা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ গো, আপনার হাবিবকে এইরকম অবস্থা, আল্লাহ তোমার কি মায়া লাগেনি? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিব যদি একটা বার শুধু বলে এখন কিয়ামত আরম্ভ করে দিতে, এখন কিয়ামত আরম্ভ করে দিব, আমার বড় মায়া লেগেছে, আমার হাবিবের কপাল দিয়ে রক্ত ঝরে। এ বাবা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহর কিন্তু মায়া লেগেছে। আমার নবী বলছেন, জিবরাইল, আমার আল্লাহকে বলো, আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতেরাদেরকে, আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ নাজাত দিবে। নিজরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমরা যাদের দালালি করে বেড়াই, আমাদের সমাজে অনেকের দালালি করে। ভাইরে, তোর বন্ধু তোর জন্য চোখের পানি ফেলবে না, কিছুদিন পরই ভুলে যাবে। তাই আমি খুতবার ভিতরে বলেছিলাম, এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো, আপনি ভুলিয়েন না। বাবা শোনা, কিয়ামতের দিনে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো আপনার নবী, আমার নবী। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, কবরে যদি কেউ আসে, আপনারা তো জানেন যে কবরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যায় না, কিন্তু কবরে আপনার নবীকে আমার আল্লাহ পাক সশরীরে আপনার কবরে হাজির হবে। বাবা, সেই নবীর উম্মত আমরা মুসলমান, আমার নবীর চোখ আপনার কপাল দিয়ে রক্ত ঝরছে, অথচ বলছে আমার গুনাহগার উম্মতকে নাজাত দিবেন আমার আল্লাহ। আমার 1400 বছর আগে আমার নবীকে আঘাত করেছে, আর আমাদের জন্য আমাদের নবী কান্দে। কিন্তু যত এখনকার বাবাজি কত দালালি যে উঠেছে বাপ, সেই
দালালদের ভক্ত, অন্ধ ভক্ত হয়ে সুন্নিয়াতকে আজ ওলি আউলিয়াদেরকে কত গালাগালি, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, কত গালি আর গালি, গালি আর গালি। ভাইজান আমার যুবকেরা বুঝে কথা বলার চেষ্টা করবেন। ভাইরে আমার, এমন সময়তে হরিণদের ভিতরে একটা হরিণ বলছে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনার হাবিবের রক্ত ঝরে গো আল্লাহ, কেউ তো জানে না তার সেবার প্রয়োজন আছে। আল্লাহ গো, একটা বার জবানটা খুলায়া দাও। বাবা হরিণের জবান থেকে যেন কথা বের হয়ে গেল। হরিণ গুলাকে ডাক দিয়ে বলছে, হরিণেরা রে, ওরে হরিণেরা, এই বাবু আমাদের রহমাতাল্লিল আলামিন পড়ে পড়ে কাঁদবে। আর যদি এই বাবু কাঁদতে থাকে, কতক্ষণ আর কাঁদবে তার চাচাদেরকে খবর দেওয়া দরকার। হরিণের ভিতরে যেই হরিণটার জবান দিয়ে কথা বের হচ্ছে বাবা, ওই হরিণটা একটা দৌড় দিয়া বাবা নবীজির চাচা হামজালার কাছে গিয়া হাজির হয়ে গেছে। আর ওই হামজালা বাবা তীর আর ধনুক নিয়ে আপনার রাস্তায় বের হচ্ছে, জঙ্গলায় যাবে হরিণ শিকারে। হামজালা চিন্তা করছে ব্যাপার কি, সারাটা দিন জঙ্গলা খুঁজে একটা হরিণ মিলে না, আজকে বাড়ির গেটে আমার বাড়িতেই হরিণ। যেমন আপনার তীর ধনুক আপনার এম করেছে, সাথে সাথে হরিণের জবান দিয়ে কথা বের হয়, হামজালা গো, আমাকে আগে তীর মারিও না, আগে মারিও না, আমার কিছু কথা আছে। এই কথা বলার পরে যদি তোমার যদি ইচ্ছা হয় মারতে, তাহলে মেরে দিও, আমার কোন রকমের দুঃখ থাকবে না। হরিণ ডাক দিয়া বলছে, হামজালা রে, তোমার ভাতিজা আজ কাফের বেদিনেরা তার কপাল ফাটায়া দিয়েছে। আজ তার বাবা নাই, মা নাই, জঙ্গলায় সেই কপাল ফাটা অবস্থায় পড়ে আছে। আমি এই খবরটা নিয়ে এসেছি। আবু জাহিল তার কপাল ফাটায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে হামজালা বলছে, হরিণ রেজা, তোকে আমি ছেড়ে দিলাম। সাথে সাথে তরবারি খানা নিয়া বাবা একটা টানে আমার নবীর কাছে আগে না গিয়া হামজালা আপনার ওই কাফের বেদিন আবু জাহেলের কাছে চলে গেল। কাফের বেদিন আবু জাহেলের কাছে গিয়া বলে, আবু জাহেল রে, বল আমার ভাতিজা কোথায়? তখন খেল খেল করে আপনার দাঁত কেলাচ্ছে। বলে, শোন রে আবু জাহিল, আমার ভাতিজার বাবা না থাকতে পারে, কিন্তু আমরা চাচারা এখনো বেঁচে আছি, তাড়াতাড়ি করে বল। এই করতে করতে বাবা যখন না বলেছে, আপনার কি বলবো, ডামাটের খাপ সহ আগার দিকটা ধরে ডামারটা দিয়ে একেবারে আমার নবীর যেই কপালে যেই রকম ভাবে আঘাত করেছে, অমনি ভাবে আপনার আবু জাহেলের কপালটা ফাটায়া দিয়েছে। আর আবু জাহিল বলছে, ভাই রে থাম, মারিস না, আমি বলছি, এখনই বলছি, অমুক জায়গায় আমি মেরে এসেছি, তবে কোথায় গিয়েছে আমি জানি না। বলে, শোন, আমার ভাতিজার যদি আজকে কিছু হয়ে যায়, এই যে আমার ভাতিজার কাছে গেলাম, যদি এসে দেখি তার কিছু হয়ে যায়, আমি তার চাচা তোকে জিন্দা দুনিয়াতে রাখবো না। হে মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার দয়ার নবীর কাছে এটা ছুট দিয়ে বাবা দূর থেকে আমার দয়ার নবী এতিম নবী বাবা দেখতে পেয়েছে চাচাকে, দৌড়ে এসে চাচার মাজা কাটা ধরে বলে, চাচা, চাচা গো, আমাদের মা, আমার মা নাই, আমার দুনিয়ার জমিনে আমার বাবা নাই, চাচা গো, কাফেরেরা এই বাবু আমাকে মারে গো চাচা। আর নবীর আশিক যারা মদিনার জমিনে গিয়েছেন গো, তারা জানে নবীর রওজার পাশে
পাগলেরা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর মনে মনে বলতে থাকে, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা, বাবা যেথায় আমার শাহে মদিনা। বাইরে বাবিলরা থাকে রবা যায়, কবুতর তার ঠুটু লাগিয়া গম্বুজ চুমা খায়। ইয়া আমরা মানুষ কপাল পুরা, আমরা মানুষ কপাল পুরা, ওই নবীরে চিনিলাম না, যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড় সাই, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়, নবীর দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা, যেথায় আমার শাহে মদিনা। হায়রে যেথায় আমার নূরের নবীজি, এই তাই ঝুলে আজকের মনের বাসনা, মরণ কালে নবী দেখব এই তো কামনা। মরণ আমার আসান হবে, হবে না গো যন্ত্রণা, যেথায় আমার শাহে মদিনা। জোরে বলেন দিন একবার, ইয়া রাসূলুল্লাহ। অনেকক্ষণ ধরে কিছুই বলেনি, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ও আব্বা জান গো, আমার দয়ার নবী, আমার নূর নবী দৌড়ে গিয়ে চাচার মাজা খারা ধরে বলে, চাচা গো, আমাদের তো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই গো চাচা। এবার ডাক দিয়া বলে, ও বেটা মুহাম্মদ, আজকে কথা দিলাম রে, আমি তোমার চাচা, বেঁচে থাকতে তোমার শরীরে একটা ফুলের টুকা লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে খুশি করার জন্য, নবীকে আনন্দিত করার জন্য আবু জেহেলের কথাটা বলছে, আমি ওকে মেরে এসেছি, আর আমার দয়ার নবীর কত সুন্দর আদর্শ বলছে, ইয়া গো আমার চাচা, আমি প্রতিশোধ চাই না। এ আফজালা যখন বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এমন সুমাতে কানে খবর নবী নাই, নবী নাই। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে তোর বাড়ি খানা দে। বিবি বলে, স্বামী গো, ও স্বামী, আপনার জন্য গোসল ফরজ আছে। আমার হামজালা বলে, আমার গোসল দিয়া কি হবে রে,
আমার যে নবী দুনিয়ার জমিনে নাই। ওই অবস্থায় বাবা তরবারি নিয়ে গিয়া একেবারে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের মাঝে। এই করতে করতে একেবারে বাবা কলা গাছ জোড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় হামজালা শহীদ হয়ে গেল। ও মুসলমান বাবা, আজকের ভাই তারা মরণকে ভয় করতো না, নবী পাওয়ার আশা করতো, আল্লাহ পাওয়ার আশা করতো। এ মুসলমান যুবক, আজকে আপনাদেরকে বলি আব্বা গো, আজকে আপনাদের এখানে 3 দিনের জলসা, আজকের পরে আমি আর কালকে আর আসবো না বাপ। আমি একটা দিনের ছিলাম, একটা দিনের জবান দেয়া আছে বাবা, এসেছি। আব্বা গো, আপনার যেই জায়গায় আপনার মা শুয়ে আছে রে বাপ, যেই জায়গায় আপনার আব্বা শুয়া, আপনিও ওই জায়গায় যাবেন গো আব্বা জান। ওই হামজালা কবরকে আলোকিত করার জন্য তার গোসল দুনিয়ার মানুষ দিল না। ও বাবা, ফেরেশতাদের দলে গোসল দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা গো, আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে আপনাদের এই বাপ মার জন্য কোন দরদি বেটা এখানে বসে আছেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। মাত্র বাপ এই গোরস্থানের জন্য একটা ব্যাগ মারদে মুজাহিদকে, একজন ব্যক্তি উড়াহরের জমিনের একটা ব্যক্তি আমি চাইবো বাবা, এতগুলা মানুষের ভিতরে আপনাকে এখনই দিতে আমি বলছি না, ইনশাল্লাহ এই গোরস্থানের উপলক্ষে আমি 5,000 টাকা আমি ইনশাল্লাহ আগামীতে দিয়ে দিব। একটা বার এসে বলবেন হুজুর গো, আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই 5,000 টাকা এই গোরস্থান কবরস্থানের জন্য আমি দিয়ে দেব। যেই জায়গায় আমার মা, যেই জায়গায় আমার আব্বা শুয়ে আছে, এমন কোন আল্লাহর বান্দা আছেন গো? সুবহানাল্লাহ। আসেন না ভাই, একটু মুসাফা করি ভাই। ওরে আমার যুবক ভাই, যুবক তোরা বেঁচে থাক ভাই। ও যুবক, তুই আমার কালেমার ভাই, তোরা বেঁচে থাক। ইসলামের উপরে আঘাত হানবে রে ভাই, শোনা, ইসলামের উপরে আঘাত হানবে ভাই। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই জান? সুবহানাল্লাহ। টিঙ্কু শেখ। সুবহানাল্লাহ। না এখানে আচ্ছা, টিঙ্কু যুবক ছেলে দেখেন, তার আব্বা চলে গেছে। আহা ভাই, যার বাপ নাই তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার আব্বা কেমন ছিল, ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না। টিঙ্কু শেখ বাপের কলেজার দোকান। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম পিন্টু, আর নাম টিঙ্কু। 500 টাকা পিন্টু ভাই দিয়েছে, আর টিঙ্কু ভাই আমার তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাই বলছে যে আমি 5,000 টাকা আস্তে আস্তে আমি দিয়ে দিব। একবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। টিঙ্কু ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসেন না ভাই, তার আব্বার জন্য একটু দোয়া করি আমরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাবুদ গো, তোমার একটা বান্দা আব্বা হারা সন্তান, তার আব্বা দুনিয়ার জমিনে নাই, কবরে শুয়ে গেছে রে মাবুদ। বাপের বেটা বাপের জন্য আর আব্বা ডাকটা দিতে পারে না, আর আব্বু বলে ডাকতে পারে না, বাপের চেহারা খানা দেখতে পাই না। আল্লাহ গো, বাপের যে মিষ্টি ডাকটা লেদে দে লেদে, কতজনা লেনদেন করে কথা বলে, লাউ দাউ করে বলে, বাপে যেই বাবু ডাকে সেই ডাকটা টিঙ্কু কার দেয় না। আজ আব্বার জন্য 5,000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ তার আব্বা জানের কবরখানার জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন পিন্টু ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার টিঙ্কু ভাইয়ের মতন আর একটা জোড়া হবে না বাপ, 5,000 টাকা ইনশাআল্লাহ। ভাই মুসলমান
ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। বাবা সোনা মানিকের আমার ভাই গো, আপনার মা কবরে শুয়ে আছে, ওই কবরে শুয়া মা জননী বলে, বেটা রে, ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা। বেটিরা একটা বার কি তোদের মনে পড়ে না? একবার কি তোদের প্রাণে দয়া হয় না? এমন কোন যুবক আছেন গো, এমন কোন মায়ের কলেজার টুকরা এই জায়গায় বসা আছেন গো, যে আমার মা তো দুনিয়ার জমিনে নাই? যুবক রে, মা বলতে তুমি কথাটাকে ছোট করে নিচ্ছ রে ভাই। একটা আমার বাবা বন্ধু আছে ডমকুলের দিয়া নার্সিং হোমে, যার নাম হলো মনিরুল ইসলাম। ওই ডাক্তারটা বাবা সিজার করা ব্যক্তি, নারায়